সাথে তো আমার এই প্রথম দেখা না। আছি আলহাম। আমার চেহারাটা দেখতে চাচ্ছ? এই যে দেখা যায়। স্যার আপনি ভালো। কেমন আছেন? হ্যাঁ, এক মিনিট এক মিনিট। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি যেভাবে তুমি মনে হয় আমার চিনো নাকি? হ্যাঁ, জি স্যার। চিনো না? আচ্ছা গুড। আচ্ছা, তো আমার পরিচয় তো তোমরা জানোই না? আর পরিচয় দিয়ে কি হবে? আচ্ছা, আমার পরিচয়টা এই যে এখানে দেখো লেখা আছে যে এমডি আবু নঈম শেখ। হুম। আর আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, এটা তো তোমরা আগে জানো বোধহয় না? তো যাই হোক, আমি এইখানে দেখি কে আছে। এ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফেসবুকে একটা নিউজ থেকে জানতে পারছিলাম স্যার আপনার ফ্যামিলির অনেকে স্যার অসুস্থ ছিলেন, না এখন কি সুস্থ আছেন কি? সুস্থ, কিছু সুস্থর দিকে যাচ্ছে, কিছু মানে অসুস্থ। মানে আমার বৌমা বিশেষ করে আর কি, আর ওর বাবা মা হচ্ছে, ওর ভাই ভাই ভাবি। হুম, ওইখানে আমার বৌমা গেছিল, তারপরে আর কি স্যার আপনার কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। এখন শোনা যায়? জি স্যার, এখন শোনাচ্ছে। আচ্ছা, দেখ এখন একটু ভালোর দিকে, এখন রিপোর্ট পাইলে বোঝা যাবে আর কি খবর। আচ্ছা দেখ, আমার পরিচয় তো তোমরা জানোই যে আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন প্রফেসর। তো আমি তোমাদের আজকে মেইনলি পড়াবো মানে এভাবে পড়া বলে না, তো অনলাইনে তো তার পড়া হয় না, এটা তোমাদের সাথে একটু সময় কাটানো আর কি। হুম, আমাদের ভবিষ্যতে কি হবে, তোমাদের ভবিষ্যতে কি হবে, এটা বিষয়ে আল্লাহই জানে আর কি। আবার করোনা যেভাবে বাড়তেছে, এটা আসলে অ্যালার্মিং। দেখ, সবাই সাবধানে স্যার থাকবা, সাবধানে ভবিষ্যৎ থাকতে অন্ধকার। হ্যাঁ, এটা খালি নট অনলি তোমাদের, এটা ইভেন আমরা যারা টিচিং লাইনে আছি আমাদের অবস্থা আরো খারাপ। যে আমি যেমন ধরো গত সেমিস্টারে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে গিয়ে এটা আমার কাছে ভালো লাগে না আর কি, বা আমার মনে হয় যে আমি আসলে পড়াইতে পারতেছি না আর কি, এরকম আর কি। তো এনিওয়ে, আমরা শুরু করি আর কি, পরে আস্তে আস্তে জানবো না। তা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি তোমাদের এই যে বেসিক্যালি ম্যাট্রিক্স আর হচ্ছে তোমার ইয়াটা পড়াবো আর কি, যে ভেক্টর। আর ওই ইয়ে আলমগীর, কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে আলমগীর, পাচ্ছি স্যার। আচ্ছা তুমি একটু ওই যে আমার ডিপার্টমেন্টে আইসো, আইসা একটু ওই যে একটা ইয়া নিয়ে যাও, তারপর আমি তোমার ফোনে বলে দেবো কি করতে হবে। তা আচ্ছা, তোমরা আজকে আমি যেটা ম্যাট্রিক্স স্যার নিয়ে, আজকে কি যাবো স্যার? আপনি বলছিলেন, জানাই দিবেন। হ্যাঁ যাইতে পারো, বিকালে যেতে পারো, ক্লাসের পরে আমি বলে দিব না আর কি। হুম। তো এ, আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে একটু কথা বলি। তোমরা ম্যাট্রিক্স বোধহয় সবাই জানো না, কম বেশি? কি সবাই জানো ম্যাট্রিক্স? না স্যার। স্যার, স্যার অল্প স্বল্প স্যার। এখন তো স্যার শুরু থেকেই বলেন, আমাদের এ সম্পর্কে ধারণা নেই বললেই চলে। ধারণা নেই বললে চলে, এটা হবে না। আচ্ছা এনিয়ে, তোমরা ডিটারমিনেন্ট সম্পর্কে ধারণা আছে? নির্ণায়ক স্যার। ডিটারমিনেন্ট, হ্যাঁ, নির্ণায়ক স্যার, নির্ণায়ক। নির্ণায়ক, নির্ণায়ক। আচ্ছা, নির্ণায়ক তো এটা নির্ণায়ক না। আচ্ছা, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স বেসিক্যালি দুইটা জিনিস আমরা এখানে একটু কম্পেয়ার করি আর কি।
ম্যাট্রিক্স আর স্যার ডিটারমিনেন্ট। আপনার ভিডিওটা বন্ধ করেন স্যার, নেট প্রবলেম করে। ভিডিওটা বন্ধ করে দিব না? এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স আমরা যদি দুইটা প্রথমে কম্পেয়ার করি, তাহলে প্রথমে আমরা বলবো যে ডিটারমিনেন্ট অলওয়েজ স্কয়ার ফর্ম। স্কয়ার ফর্ম মানে যতগুলা রো থাকবে ঠিক ততগুলা কলাম থাকবে। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ম্যাট্রিক্স ইজ নট নেসেসারি। যে ম্যাট্রিক্স ইজ নট নেসেসারি মিন্স যতগুলা কলাম থাকবে ততগুলা রো নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন ধরো এইটাকে আমরা ডিটারমিনেন্ট ইউজুয়ালি আমরা দুই পাশে দেখবো দুইটা দাগ দিয়ে লিখি শুধু। মনে আছে যে দুইটা দাগ, এই যে ছবিটা দেখছো না, এটা যেমন ধরো থার্ড ব্র্যাকেট, এই যে ওইটা কিন্তু কোনো ব্র্যাকেট নেই, জাস্ট দুই পাশে দুইটা টান দিয়ে লিখি ডিটারমিনেন্ট। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম থার্ড ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট দেই, অথবা তোমার দুই পাশে দুইটা দুইটা করে টান দিয়ে লিখি। হ্যাঁ, তা আমরা এইখানে ম্যাট্রিক্স যেহেতু আমরা কথা বলতেছি, তো ম্যাট্রিক্স এর নোটেশন নিয়েই আমরা বলি যে এইভাবে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সটা লিখি। তোমরা দেখছো এইভাবে। তো এইখানে আমাদের এইগুলাকে বলি আমরা রো। তো এইখানে রোটা দেখো কতগুলা রো আছে। এখানে কিন্তু এম সংখ্যক রো, এই যে 1 2 3 4 আপ টু এম। আর এইগুলো হচ্ছে তোমার কলাম। তাহলে এইখানে আমরা এই যে লাস্টের এই এলিমেন্টটা দেখে আমরা কিন্তু এটা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা কতটা রো কতটা কলাম আছে। এই ম্যাট্রিক্সটা থেকে আমরা দেখতে পারি যে এম সংখ্যক রো আছে আর এন সংখ্যক কলাম আছে। আর এই এম আর এনটাই কি আমরা বলি ওই ম্যাট্রিক্সের অর্ডার। তাইলে আমরা এই অনেক সময় দেখা যাবে যে যারা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেমন ধরো স্কয়ার থাকবে, মানে অর্ডারটা সেম, মানে 3 into 3 2 into 2 4 into 4। বাট এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 into 3 ও হতে পারে, 3 into 4 ও হতে পারে, 4 into 3 ও হতে পারে, মানে স্কয়ারও হতে পারে নন স্কয়ারও হতে পারে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাইলে আমরা এইখানে এই যে এই জিনিসগুলোকে দেখে, দ্যাট ইজ এম ইনটু এন, এইটা দেখে আমরা এই ম্যাট্রিক্সটার অর্ডারটা আমরা বলতে পারি। দ্যাট ইজ এইখানে নাম্বার অফ রো হইছে তোমার এম আর নাম্বার অফ কলাম হইছে এন। আচ্ছা, এখন এই যে টোটাল যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা জাস্ট এরকমও লিখতে পারি, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এ আই জে, মানে এগুলো সাবস্ক্রিপ্ট এ আই জে। আই হচ্ছে তোমার রো, জে হচ্ছে কলাম, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু এম আর জে ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু এন। হ্যাঁ, নাম্বার অফ কলাম করে। এখন এই যে দেখো এগুলো এক্সাম্পল, এই যে এখানে কয়টা, এটা আছে তোমার দুইটা রো না, এটা হচ্ছে তিনটা কলাম। এটা যদি আমরা সিম্পল একটা এক্সাম্পলের কথা বলি, এটা হচ্ছে দুইটা রো তিনটা কলাম। আর এটার অর্ডারটা আমরা বলবো 2 into 3 অর্ডার। আর এই যে দেখো একটা আছে, এইটা কিন্তু আমরা 3 into 3 অর্ডারই আমরা বলবো, 3 into 3 অর্ডার। বাট এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা বলি রিয়েল ম্যাট্রিক্স, এখানে অল দিস আর রিয়েল নাম্বার। বাট সেকেন্ড যেটা বি যে ম্যাট্রিক্সটা, সেটাকে আমরা বলতেছি একটা 3 into 3 কমপ্লেক্স ম্যাট্রিক্স আমরা বলতে পারি। কেন? এখানে কিন্তু আই দেখো আছে, তোমরা সাধারণত জানো যে আই যদি থাকে তাইলে সেটাকে, যেমন ধরো কমপ্লেক্স কোয়ান্টিটি পড়ছো না, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এইটাই আমাদের এইখানে দেখো লেখা আছে, আই লেখা আছে। এখানে হয়তো আই এর সাথে যেটা জিরো আছে, জিরোটি হচ্ছে রিয়েল নাম্বার, আর এইখানে দেখো আই এর সাথে এটা 1 হচ্ছে একটা রিয়েল নাম্বার। এই ম্যাট্রিক্স থেকে আমরা বলি আবার কমপ্লেক্স ম্যাট্রিক্স বলতে পারি। এখন আসো কমপ্লেক্স ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স এর আমরা ট্রান্সপোজ জানো কিভাবে করে? তোমরা যদি বলো জানি স্যার, তাহলে আমি জাস্ট স্কিপ করবো আর কি। জি স্যার জানি স্যার, কলাম সারিতে কলামটি সারি সারি কলাম। কলাম গুলাকে রো করলে এটা ট্রান্সপোজ।
আচ্ছা, এখন আসো কমপ্লেক্স কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেটও তোমরা কিন্তু জানো যে এই যে নাম্বারটা, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটা হচ্ছে x প্লাস আই ওয়াই। এখন এইটার উপর যদি কনজুগেট নাও, দ্যাট ইজ একটা বার দাও, এইটা রিয়েল পার্টটা সেমই থাকবে, বাট ইমাজিনারি পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এখানে রিয়েল পার্টটা ধরো এক্স প্লাস আই ওয়াই, এটার উপর কনজুগেট দিলা, দেওয়ার পরে এই যে রিয়েল পার্টের কিন্তু না কোনো চেঞ্জ হয় নাই, একই থাকলো। বাট এই কমপ্লেক্স পার্টটা যেটা, এইটার পাশে সাইনের চেঞ্জ হয়ে গেল, প্লাস আছে এটা মাইনাস হলো, কিন্তু মাইনাস থাকতো এটা প্লাস হয়ে গেল। ওকে, তো এরকমই আমরা যদি নাকি এই ম্যাট্রিক্সের যদি আমরা একটা কনজুগেট ম্যাট্রিক্স নেই, তাহলে দেখো এটা যেখানে আই আছে সেখানে শুধু মাইনাস হচ্ছে। খেয়াল করছো? তো সাউন্ড দাও। জি স্যার। স্যার স্যার এটা বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বলেন স্যার। বুঝতে পারছি কি বলবো কিনা। খালি কমপ্লেক্স যে পার্টটা আছে এইটা খালি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যে ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা যদি কনজুগেট নাও, কনজুগেট নেওয়ার অর্থই হবে যে এইটার যে কমপ্লেক্স যে পার্টটা নাম্বারের, এই পার্টটা তোমার অপোজিট সাইন ধারণ করবে। এই যে এখানে প্লাস আই আছে, মাইনাস আই আছে, প্লাস আই মাইনাস, মাইনাস আই আছে, এই যে এখানে প্লাস হচ্ছে, আর কিছু না। আর রিয়েল পার্ট কিন্তু সেম থাকে। স্যার এই যে -5 পাশে প্লাস কেন হলো স্যার? এটা তো রিয়েল নাম্বার ছিল। কোনটা 5 হচ্ছে? স্যার যে তৃতীয়, হ্যাঁ ঠিকই তো বলছো, এটা ভুল হয়েছে, এখানে কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস হবে, আর নাহলে এখানে তাহলে আই হবে। এটা ভুল, এটা আপনি ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো স্কোয়ার ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স আমি বলছি যে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি ইকুয়াল থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এই যে দেখো 3 × 2, এখানে 3 × 3। আচ্ছা, আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে আদার দেন ডায়াগোনাল ম্যাট্রিক্স সবগুলা কিন্তু জিরো। এই যে এখানে দেখো যে স্কোয়ার ম্যাট্রিক্স হোক এলিমেন্টস এ আই জে ইজ ইকুয়াল টু জিরো, আই নট ইকুয়াল টু জে, মানে আই কখনো আর আই আর জে ইকুয়াল হবে না। ধরো আই আর জে যখন ইকুয়াল, তখন কিন্তু এখানে নাম্বার আছে দেখো, হ্যাঁ, আর বাকিগুলা কিন্তু জিরো। তো আই এটা তো হচ্ছে A11, তাহলে আই ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এইটা কিন্তু জিরো না। তারপর এইটা কিন্তু হচ্ছে A22, A33 না, এইগুলা কিন্তু তোমার জিরো না। আর বাকিগুলা কিন্তু যখন এটা কিন্তু I12 না, আই না A12, এটা কিন্তু জিরো হয়ে গেলে A13। আবার দেখো এটা কথা আছে A31, এটা কিন্তু তোমার জিরো। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। আচ্ছা, এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি খালি 1 থাকে সেটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর জিরো ম্যাট্রিক্স কি? জিরো ম্যাট্রিক্স all the elements of diagonal আরে elements of the matrix is diagonal matrix। আরে জিরো ম্যাট্রিক্স মানে জিরো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টসই জিরো থাকবে। তারপর আসো আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার হইছে তোমার আপার ট্রায়াঙ্গুলারের মানে ডায়াগোনাল এলিমেন্টস ধরে আপার যে পোরশনটা থাকবে সেইটা যদি আমাদের নন জিরো থাকে, হ্যাঁ হতে পারে একটা দুইটা এলিমেন্ট জিরো হতে পারে, আমরা সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার। আর লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে যে ট্রায়াঙ্গুলার এলিমেন্টটা নিয়ে, মানে এই ডায়াগোনাল এলিমেন্টটা নিয়ে আর নিচের গুলো যদি নন জিরো থাকে সেটাকে বলবো আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার। তো এইখানে একটা দুইটা তোমার জিরো থাকতে পারতো, কিন্তু মেজরিটি কিন্তু থাকতে হবে নন জিরো। তাইলে আমরা এই ধরনের ম্যাট্রিক্স বলবো আপার ট্রায়াঙ্গুলার, এইগুলোকে এটা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার। আচ্ছা, এখন আসো সিমেট্রিক্স ম্যাট্রিক্স। সিমেট্রিক্স ম্যাট্রিক্স কি, মানে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করো, তাহলে তোমার একই ম্যাট্রিক্স থেকে যাবে। তুমি একটা ম্যাট্রিক্স লেখলা, এটাকে যদি ট্রান্সপোজ করো তাইলে একই ম্যাট্রিক্স থেকে যাবে, তাহলে সেটাকে বলবো আমরা সিমেট্রিক্স ম্যাট্রিক্স। এই যে দেখো এ বি সি, এটা কিন্তু ডায়াগোনাল, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে জি, এখানে জি, এটা 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 বোধহয় তোমাদের কোন জিওমেট্রিতে কোন একটা জিনিস আছে বোধহয়, না? জিওমেট্রি পড়ছো তোমরা না পড়তেছ? পেয়ার অফ স্ট্রেট লাইন আছে,
পেয়ার অফ স্ট্রেট লাইন ওই যে ইয়া কি জানি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে জানি বাইর করে এটার আগে হাফ দেয়, মনে আছে এরকম কোনো জায়গায় পড়ছিলা? জি স্যার। মনে হয় পড়ছিলা। তাইলে এই যেটা এইরকম একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো এটা, এবার এটা তুমি ট্রান্সপোজ করে দেখো একই হয়, কিন্তু এটা ট্রান্সপোজ করলে একই হবে। আচ্ছা, দ্যাট ইজ আমাদের কন্ডিশনটা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স, এটাকে আমরা ট্রান্সপোজ করলে আবার এটা এ হয়ে যাবে। এই যে এইটা এই ডেফিনিশন আছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে আমাদের সিমেট্রি। তারপর হচ্ছে স্কিউ স্যার অনেকে মনে হয় জয়েন করতে পারতেছে না, অ্যাকসেপ্ট করেন। তাহলে জয়েন করতে পারতেছে না কেন? স্যার অ্যাকসেপ্ট করেন। আচ্ছা দাঁড়াও দেখি কোন জায়গায় কেমনে একটা কত কাহিনী, এটা অ্যাকসেপ্ট কেমনে করবো, কোথায় পাঠাইলে 122 জন তো পার্টিসিপেন্ট, কারে ইনভাইট করবো? স্যার কাউকে কো হোস্ট বানিয়ে দেন, ওই অ্যাকসেপ্ট করতে পারবো। ওকে দাঁড়াও, ইয়েস তুমি এটা সুন্দর বলছো। জি স্যার। কারে বানাইতে আলমগীরে বানাই নাকি অন্য জি কিছু স্যার। অফিস দিবা? জি স্যার, একজনকে বানালেই হবে স্যার। আচ্ছা এটা না, জি স্যার। এটা মেক কো-হোস্ট, ইয়েস। আর কে আরেকজন জানি কে আছো? আরেকজন সিয়ার বলো। বি সেকশনের সিয়ারের নাম বলো। স্যার সৈয়দ আল রাহাত। সৈয়দ, এটা তোমরা তো হোস্ট বানাই দিলেই হয়, তোমাদের হোস্ট বানাই দিলে তো লিংক ওপেন করে আমার দিয়ে দিবে, এত ইয়ে করতে পারবে কি বলো? আচ্ছা এখন আসো আমাদের এই যে দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা হলো এরকম যে আমরা কোন ম্যাট্রিক্সের যখন ট্রান্সপোজ করব তখন এটা একটা মাইনাস আকার ধারণ করবে। যদি আমরা ফর এক্সাম্পল এই একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা হচ্ছে মাইনাস এ হবে, প্রোভাইডেড এ আই আই শুড বি জিরো। এ আই আই মানে কি, আই এর এই দেখো এ আই জে, এটা তুই ভুল বালে ভর্তি দিহি রে বাবা। এ আই জে জিরো না, কিন্তু শোনা এইখানে আমাদের এ আই জে আই আই হবে কথাটা, একটু লেখা নাও তো তোমরা। এ আই আই মানে আই যা জে তা, এই যে কারণে এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলা জিরো হবে। তাহলে এখানে লেখো এটাই ডেফিনিশনটা লিখে নাও, এ আই আই এ আই আই এটা জিরো হবে, কারণ আমাদের আই এ 11 এ 22 এ 33 মানে আই এর মান যেটাই দিবা ওই এলিমেন্ট গুলা জিরো হয়ে যাবে। আর বাকিগুলা দেখো একটা জিনিস যে এইখানে এইচ আছে না, এইখানে দেখো মাইনাস এইচ, এখানে জি আছে, এইখানে মাইনাস জি, এখানে এফ আছে, এখানে মাইনাস এফ। এই ম্যাট্রিক্সটারই আমরা এই এলিমেন্ট গুলা জিরো বানাইছি, আর এই এলিমেন্ট গুলার আমরা এই তিনটে এলিমেন্টের অপোজিট সাইন লিখছি এখানে। বা এইখানে যদি আমাদের প্লাস থাকতো, এখানে আমাদের মাইনাস দিয়ে দিলি এইটা আমাদের স্কিউ সিমেট্রিক হয়ে যেত। মানে স্কিউ সিমেট্রিক্স এর কন্ডিশনটা হচ্ছে যদি আমরা কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা মাইনাস আকার ধারণ করবে, আর হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলা জিরো হবে। আচ্ছা তারপরে আসো এই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বুঝতে পারি না ক্লিয়ারলি। বুঝি নাই? কোন একটা ম্যাট্রিক্সের যদি তুমি ট্রান্সপোজ করো, হ্যাঁ, তাহলে ওই ম্যাট্রিক্সে মাইনাস হয়ে যাবে। যেমন ধরো এইখানে লেখা হয়েছে এ একটা ম্যাট্রিক্স দিলা তুমি না, এটা যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে এটা জাস্ট হবে মাইনাস এ, মাইনাস এ মানে। আর তোমরা এই প্রপার্টিসটা জানো যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে
কোন রো অথবা কলামকে কোনো কিছু মাল্টিপ্লাই করা যায় বা তোমার কমন নেওয়া যায় না। যদি সে ফর এক্সাম্পল 5 দিয়া মাল্টিপ্লাই করো তাহলে একটা রো কে অথবা একটা কলামকে তুমি গুণ করতে পারবা। হ্যাঁ, ধরো যদি কোনো কিছু কমন নিতে চাও যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারবা, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কিন্তু যদি কোনো এলিমেন্ট দিয়ে তুমি গুণ করো তাহলে কিন্তু প্রতিটা এলিমেন্টকেই গুণ হবে। আবার যদি কমন নিতে চাও তাহলে প্রতিটা এলিমেন্ট থেকেই কিন্তু কমন নিতে হবে। যেমন এখানে এই ম্যাট্রিক্সটাকে যদি মাইনাস দিয়ে গুণ করো, ফর এক্সাম্পল এখানে যদি মাইনাস দাও তাহলে এইখানে কিন্তু এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ক্লিয়ার? ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যে কোনো জিনিস দিয়ে যদি গুণ করো তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টেই গুণ হয়ে যাবে। আর যদি কোনো কমন নিতে চাও তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট থেকে কমন নিতে হবে। তো এইটাই আমরা যখন নাকি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, তখন আমরা এটা তুমি ট্রান্সপোজ করে দেখো তাইলে এই এইচটা এখানে আসবে, এই জিটা এখানে আসবে, এই এফটা এখানে আসবে, এই মাইনাস এইচটা এখানে যাবে, মাইনাস এইচ মাইনাস জি মাইনাস এফ। তখন তুমি যদি মাইনাস কমন নাও তাইলে কিন্তু তোমার দাঁড়াবে 0 জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ মাইনাস 0 এইটা হবে। তখন তুমি এইটাকে লিখতে পারবা মাইনাস এ ট্রান্সপোজ মিন্স এ মাইনাস এ। তাইলে আমরা আবার দেখবো যে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলা 0 কি না, তাইলে আমরা এটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? কি বুঝছো? স্যার এখানে ডায়াগোনাল এলিমেন্ট দুই দিক থেকে না স্যার, দুই দিক থেকেই তো। না, ইউজুয়ালি তুমি যেটা বলছো যে এইটা যদি ডায়াগোনাল বলতো, ঠিক না? জি স্যার। না, এইটা ইউজুয়ালি আমরা ডায়াগোনাল ওইটাকে বলি না, ডায়াগোনাল বলি আমরা এইটাকে। ওকে স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটা একটা, প্রথমে আমরা ধরে নেব এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এই কমপ্লেক্স ম্যাট্রিক্সটাকে যদি আমরা হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এগুলো ধরে কমপ্লেক্স ম্যাট্রিক্স থাকে, প্রথমে কন্ডিশন এটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হবে। আবার এখানে তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা ইয়েটা হলো যে এ আই জে ইজ কল হার্মিশিয়ান ম্যাট্রিক্স ইফ যদি কোনো একটা ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করো তারপরে এটাকে যদি আবার কনজুগেট নাও তাইলে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটাই থাকবে। অথবা তুমি কনজুগেট করে যদি ট্রান্সপোজ করো, একই জিনিস কিন্তু কোনো একটা ম্যাট্রিক্সে কনজুগেট করলা তারপরে এটা ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করার পরে যদি সেম ম্যাট্রিক্সটাই থাকে তাইলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর এই ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা হলো যে এটা ডায়াগোনাল এলিমেন্ট শুড বি রিয়েল নাম্বার। আচ্ছা, তারপরে আসো স্কিউ হার্মিশিয়ান। তো স্কিউ হার্মিশিয়ানের আমাদের এইরকম যে কোন একটা ম্যাট্রিক্সে যদি আমরা কি বলে কনজুগেট নিলাম, তারপর ট্রান্সপোজ নিলাম, নেওয়ার পরে ওই ম্যাট্রিক্সের একটা মাইনাস ম্যাট্রিক্স ধারণ করলো, ওইটাকে আমরা কি বলে স্কিউ হার্মিশিয়ান বলবো, প্রোভাইডেড এটার যে ডায়াগোনাল এলিমেন্ট গুলা আছে এইগুলা আইডিয়ার তোমার কমপ্লেক্স নাম্বার হবে অর 0 হবে, অথবা ফুললি 0 হতে পারে, আবার ফুললি কমপ্লেক্স নাম্বারও হতে পারে। এই যে দেখো উইল বি আইডিয়ার 0 আর কমপ্লেক্স নাম্বার, বাট এখানে দেখো কমপ্লেক্স নাম্বার দুইটা আছে, একটা 0 আছে, দুইটা মিক্সড থাকতে পারে, আবার 0ও থাকতে পারে, আবার কমপ্লেক্স নাম্বারও সবগুলো থাকে। কি সবাই কি ইয়া হয়ে গেছে নাকি টায়ার্ড হয়ে গেছে? না স্যার, একটু হ্যাঁ, শুনতে পাচ্ছি বিষয়টা তো, আরেকবার একটু বোঝান স্যার।
কোনটা স্কিউ সিমেট্রিক? স্যার এই হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা একটু রিপিট করলে ভালো হতো স্যার। ওকে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমি তোমার একসাথে বলি, এখানে তো লেখাই আছে। প্রথমে কন্ডিশনটা হচ্ছে এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে? আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স যদি দেখি তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা চেক করব যে এটা হার্মিশিয়ান না স্কিউ হার্মিশিয়ান। তো প্রথমে আমরা দেখব যে এইটা যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি রিয়েল থাকে তাহলে এটা প্রবাবিলিটি থাকবে এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশনটা হলো যে ওই কমপ্লেক্স ম্যাট্রিক্সটাকে যদি আমরা কনজুগেট নেই, কনজুগেট নেওয়ার পরে যদি আমরা ট্রান্সপোজ নেই, নিলে যদি আমরা দেখি যে এটা একটা অরিজিনাল ম্যাট্রিক্স, মানে আগের ম্যাট্রিক্স মানে গিভেন ম্যাট্রিক্সই রয়ে গেল, তাহলে আমরা সেটাকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আরেকটা হলো আমরা যদি দেখি ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো, ম্যাট্রিক্সটা কমপ্লেক্স, ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো, or তারা কমপ্লেক্স নাম্বার, or জিরো or কমপ্লেক্স, এটা মিক্সড আছে, হ্যাঁ, তাহলে আমরা ধরে নেব যে এটা স্কিউ হার্মিশিয়ান হতে পারে, প্রোভাইডেড এটাকে যদি আমরা কনজুগেট নেওয়ার পরে এটাকে যদি আমরা ট্রান্সপোজ নেই, নিলে যদি দেখি যে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সই পেলাম, বাট প্রোভাইডেড এটার আগে একটা মাইনাস চলে আসছে, যেটা আমরা স্কিউ সিমেট্রিক্সের সময় দেখছিলাম, সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কিউ হার্মিশিয়ান। এবার ঠিক আছে স্যার? কিউ সিমেট্রিক সবগুলো তো মাইনাস আসে না স্যার, কিউ এজ এ হার্মিটিয়ান স্যার ওটা। এটা মাইনাস আসে না, এটা করে দেখো তো। থ্রি তো সেম আছে, থ্রি আগেও ছিল প্লাস এখনো প্লাস, থ্রি তো এখানে মাইনাস না কনজুগেট নাও, এটা তো প্লাস হয়ে যাবে না, এটা প্লাস হয়ে যাবে তো। বুঝে না, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা তো যেটা রিয়েল পার্ট গুলো আছে এটা তো সেমই থাকবে। তারপরে এটাকে তুমি ইয়ে দাও না, ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করে দেখো যে এটা মাইনাস কমন নেওয়ার পরে তো তোমার আগের ম্যাট্রিক্সে আছে কিনা। স্যার আমরা হ্যাঁ ব্যস্ত স্যার। এটা তোমরা একটু প্র্যাকটিস করো তো। এটা মাইনাস, এখানে প্লাস, এটা প্লাস মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন এটাকে ট্রান্সপোজ করবা, তাহলে এই এলিমেন্টটা এখানে আসবে, এই এলিমেন্টটা এখানে আসবে, এটা ওইখানে চলে যাবে না। তারপর আবার তুমি একটা মাইনাস কমন নাও তো, ট্রান্সপোজ করে মাইনাস কমন নাও, তারপরে দেখো এরকম কিনা। আমার তো মনে হয় আসবে। করছো তোমরা? কি তোমরা কি চেক করতেছো? স্যার ট্রাই করতেছি। আচ্ছা ওকে, জি স্যার মিলতেছে। হুম, তো ঠিক আছে না? স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা দেখি তো একটা জিনিস, তোমরা তো 117 জন আসছো না?
117 জন ক্লাসে আছো? হ্যাঁ স্যার 127 জি, স্যার। দেখাচ্ছে তো স্যার। 127 127 জন আছে তো না? জি স্যার আছি। স্যার মিলতেছে না তো স্যার। হ্যাঁ ও মিস যাও না, মিস যাও না কেন? সবার কাছে কি খাতা কলম আছে? জি স্যার। আমার মনে হয় না। স্যার তাহলে সবাই ভিডিও অন করি। কথা কলম আছে স্যার, মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, কারণ তোমরা তো আমাদের ছাত্র। আমি আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেই, বুঝছো? হাই রে আল্লাহ, কি যে অবস্থা, চিন্তাই করা যায় না। তোমরা তো নকল করো না, না? না স্যার করো? একদম স্যার না। এগুলা স্যার হ্যাঁ, স্যার। বাবাই জানে স্যার। বাবাই যায় না। আমার জীবনে নকল কি না স্যার? স্যার করিই না। ভাবতেই কেমন কেমন লাগে এসব। বাবা ভালো। আচ্ছা আজকে তো 31শে মার্চ না? জি, আজকে জি স্যার। কিন্তু স্বাধীনতার মাস শেষ। জি স্যার কষ্ট লাগতেছে স্যার। কষ্ট লাগতেছে না? জি স্যার স্বাধীনতা শেষ স্যার, আবার পরাধীনে। পরাদিন না, পরাদিন হবে না। মানে আজকে শেষ, তো এই মাসটার একটা তাৎপর্য আছে আর কি। যদি একটু তোমাদের একটা মানে আমি তখন ক্লাস 4-এ পড়ি যখন স্বাধীনতা যুদ্ধ। আবার নিজের চোখে দেখা একটা গল্প তোমাদের শোনায় দিই না, এটা গল্প না, এটা একটা কি বলেন, স্যাড স্টোরি বলা যাবে। আমাদের বাড়ি কোথায় জানো? আমার বাড়ি না স্যার জানি না তো স্যার। আমার বাড়ি কাপাসিয়া, তোমাদের গাজীপুরে। তা আমি যে স্কুলে পড়াশোনা করতাম, মানে পরে আর কি, হাই স্কুলে, কাপাসিয়া পাইলট হাই স্কুল, এখানে ক্যাম্প গভর্নমেন্ট হয়ে গেছে। এই স্কুলে আর্মিদের ক্যাম্প ছিল, পশ্চিমাদের। তো একদিন মানে আমাদের বাড়ি পর্যন্ত আসছিল আর্মিরা আর কি। আমাদের বাড়ি এসে তছনছ করে মানে আগুন দিবে এরকম সময় ওদের কমান্ডার নাকি তোমার ফুইশাল দিতে পরে তাড়াতাড়ি চলে গেছে, যার জন্য আমাদের বাড়িটা সেফ হয়ে গেল। তো ওই দিনই আমাদের পাশে, আমাদের গ্রামের ভিতরে একটা পাড়া ছিল আর কি, একটা হিন্দু পাড়া ছিল। তো ওই পাড়াতে আগুন দিয়ে মনে করো ওই পাড়াটা পুরাই দিছে। তো আমরা খবর পেলাম কিছু লোক মেরে গেছে। তো আমরা দূরে গেলাম আর কি, ধরো দেখতে আর কি। তো গিয়ে দেখি তোমার 4-5টা লাশ পড়ে আছে আর কি। জাস্ট তখনও মানে রক্তটা হয় নাই আর কি, শক্ত হয়নি, মানে যে রক্ত বাইরেছে না ওইটা এখনো তোমার হয়নি আর কি। তখন জমাট বাঁধি নাই। জমাট বাঁধেনি, জমাট বাঁধেনি। তো এই স্যাড গল্পটা তোমাদের শোনালাম এই কারণে কারণে আর কি শোনাচ্ছি, যে এই যে মানুষগুলা মারছে, আমি কোনো ধর্মের কথা বলবো না, এটা কিন্তু আমাদের দেশের লোকদের সহযোগিতাই কিন্তু মারছে, ঠিক না? এটা জি স্যার। পাকিস্তানের কিন্তু ওই ধরো কমলেশ, রহিম তাদের কিন্তু চিনে নাই। আমাদের দেশের লোকগুলোই কিন্তু ওদেরকে চিনে, ওরাই কিন্তু ওদেরকে চিনাই দিছে না? কি উত্তর দাও? ইট ইজ অল রাইট। অলরাইট না? এটা তাইলে ওই যে লোকগুলো বা ওদের অনুসারী গুলা কিন্তু এখনো কিন্তু আমাদের দেশে রয়ে গেছে, মানে যারা চিনায়ে দিছে আর কি। মনে করো আলমগীর চিনায়ে দিছে আর কি, হ্যাঁ, আলমগীরের সেই অনুসারীরা কিন্তু এখনো কিন্তু এই আলমগীর দেশে রাজাকার। আছে। না এই রাজাকার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হলো না, মানে এইগুলো আছে না,
তো ওরা ওদের থেকে কিন্তু সাবধান, ওরা কিন্তু চাবে এই দেশটাকে, ওরা কিন্তু নিশ্চয়ই স্বাধীনতা চায় নাই। ওরা যদি স্বাধীনতা চাইলে তাহলে তো এটা শিখাই দিত না, দেখাই দিত না যে এইটা, হ্যাঁ এইটা এইটা কমলেশ, এইটা রবীন্দ্র দেখাই দিত। তো আমি কিন্তু ওই স্বাধীনতার যুদ্ধের সাক্ষী। হ্যাঁ, যদিও আমি মনে করি আমি ইচ্ছাগুলো আমি বলতে পারি যে আমিও তো একটা মুক্তিযোদ্ধা, তো এটা আমি বলবো না কেন, যেহেতু আমি সশস্ত্র মুক্তিযুদ্ধ করিনি। তবে এই দেশে কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধ না করে বহুত মুক্তিযুদ্ধ কিন্তু আছে। হ্যাঁ, নকল মুক্তিযুদ্ধের সাহায্যে অনেক কিছু করতেছে। আচ্ছা, তো এইটা তোমাদের বলার অর্থই কি, যে আমাদের দেশের কিছু লোকের সহযোগিতাই কিন্তু এই পশ্চিমারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ চালাইছে। অতএব যাদের সহযোগিতা পশ্চিমারা করছে তারা কিন্তু স্টিল এখনো আমাদের দেশে রয়ে গেছে। অতএব তো তাদের থেকে সাবধান। আচ্ছা, আমরা আমাদের পড়াতে আবার ঢুকি। না স্যার, ভালো লাগতেছে তো, আর একটু শুনি। না না না, একটু বেশি শোনা, এইটুকু তোমরা বুঝো যে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমাদের আরেকটা ডেফিনেশন আছে যে সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা দুইটা ম্যাট্রিক্স, এটা একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যখন আসবে তখনই আমাদের প্রথমে ধরে নিতে হবে যে এটা হচ্ছে তোমার একটা স্কয়ার ম্যাট্রিক্স। প্রথমে কন্ডিশনটা এটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই ওই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট নিতে পারবো। নন স্কয়ার হলে কিন্তু নেওয়া সম্ভব না, স্কয়ার হলে আমরা এটা ডিটারমিনেন্ট নিতে পারবো। যদি আমরা ডিটারমিনেন্ট নেই, নেওয়ার পরে যদি দেখি যে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে গেছে, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে এখানে দেখো লেখা আছে স্কয়ার ম্যাট্রিক্স AI is called singular matrix if determinant of A is equal to 0. এখানে एग्जांपल দিয়ে দিই। আর নন স্কয়ার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এখানে ডেফিনিশন নাই দেন। আর নন স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে মনে করো এই ম্যাট্রিক্সটা নট ইকুয়াল টু যদি 0 হয়, যদি নাকি এই ডিটারমিনেন্ট নেই, যদি নাকি আমাদের এটা 0 না হয়, তাহলে আমরা বলবো নন সিঙ্গুলার। তাহলে এখানে ধরো আমরা জাস্ট যদি একটা মাইনাস দিয়ে দিই, -2 বসাই দিই, তাহলে কিন্তু এটা আমাদের এখন নন সিঙ্গুলার হয়ে যাবে। কারণ এটা -12 হবে, প্লাস, তখন এই 12 আরো প্লাস 12 24 হয়ে যাবে। তখন এটাকে আমরা বলতে পারবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, কোন ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট নেই, যদি এটা যদি 0 হয় তাহলে এটা বলবো সিঙ্গুলার, আর যদি ডিটারমিনেন্ট নেই, এটা যদি নন 0 হয় তাহলে সেটাকে বলবো নন সিঙ্গুলার। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি, একটা ধরো ছোট্ট একটা থিওরেমের মতন। দেখো, every square matrix can be uniquely expressed as the sum of a symmetric matrix and a skew symmetric matrix. একটা স্কয়ার ম্যাট্রিক্সে তোমরা সব সময় আর একটা নন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ভাগ করতে পারো। স্যার ম্যাট্রিক্স তো থার্ড ব্র্যাকেট দ্বারা করা হয়, ইন্ডিকেট করে না? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু এই যে এখানে যে সিঙ্গুলার, এখানে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। ম্যাট্রিক্সে তোমার থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর কিছু দুইটা করে দাগ যদি দাও দুই পাশে, ওইটাও আমাদের ম্যাট্রিক্সের নোটেশন। বুঝতে পারছো? যে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, আর হচ্ছে যে ডিটারমিনেন্ট যেটা লিখলাম, এই যে এখানে ধরো ডিটারমিনেন্ট যেটা লেখা হয়েছে না, এটা যদি দুই পাশে দুইটা করে যদি দাগ দিতাম, তাহলে ওইটাও কিন্তু ম্যাট্রিক্স মিন করে। ঠিক আছে, বুঝছো নাকি? মানে এই যে তুমি এই যে দেখো,
এখানে 2 3 4 6 আছে না, এটাকে তুমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলে না, এইটাও ম্যাট্রিক্স নির্দেশ করে। এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে যদি থার্ড ব্র্যাকেট দিতাম তাও এটা ম্যাট্রিক্স হতো। আবার যদি এই পাশে দুইটা দাগ আর এই পাশে যদি দুইটা দাগ দিয়ে লাগতো তাইলেও এটা ম্যাট্রিক্স মিন করতো। মানে ম্যাট্রিক্স এই তিন ধরনের নোটেশন দিয়া লিখে। বুঝতে পারছো? কোনো কনফিউশন? না, যেমন ধরো এই যে ট্রান্সপোজ ক্যাপিটাল টি লেখছো না, এখানে তো টি দিয়ে লেখা না, এই ট্রান্সপোজ কিন্তু একটা প্রাইম দিয়েও লেখা যায়, আবার স্মল টি দিয়েও লেখা যায়। বুঝতে পারছো? কি সাউন্ড দাও না কেন? ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখো, এইখানে দেখো একটা জিনিস ইন্টারেস্টিং, যে একটা স্কয়ার ম্যাট্রিক্সে তোমরা কি করতে পারো, একটা সিমেট্রিক্স ম্যাট্রিক্সেও লিখতে পারো, আর একটা স্কিউ সিমেট্রিক্স, মানে একটা স্কিউ সিমেট্রিক্স একটা সিমেট্রিক্স ম্যাট্রিক্সে তুমি ভাগ করতে পারো একটা স্কয়ার ম্যাট্রিক্স। যেমন ধরো এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এইটা দেখো আমরা হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা আমরা লিখতে পারি, কারণ এখানে হাফ অফ এ ট্রান্সপোজ এই মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ ক্যান্সেল। আবার হাফ অফ এ দ্যাট ইজ এ আমাদের কিন্তু আছে এ, তা আমরা এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে পারি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এখন আমরা যদি নাকি এই পোর্শনটাকে যদি আমরা দেখাতে পারি যে এটা একটা সিমেট্রিক, আর এইটাকে যদি আমরা দেখাতে পারি একটা স্কিউ সিমেট্রিক, তাইলেই কিন্তু আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যার একটা ভাগ হলো সিমেট্রিক্স আর একটা হলো স্কিউ সিমেট্রিক্স। হ্যাঁ, তাইলে আমরা দেখি, প্রথমে এই পোর্শনটাকে আমরা বি ধরে নিলাম আর এই পোর্শনটাকে আমরা সি ধরে নিলাম। তো এইখানে দেখো বি ইজ ইকুয়াল টু লেখা আছে এটা, সি ইজ ইকুয়াল টু লেখা আছে এইটা। এখন তুমি এক কাজ করো, এই বিটাকে ট্রান্সপোজ করো, তাহলে নিশ্চয়ই এইটাও ট্রান্সপোজ হবে। লিখলাম আমরা ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ করলে সাধারণত এই যে এই ট্রান্সপোজটা আমরা এইখানে দিলাম, এই যে এটা, আবার এইখানে এই ট্রান্সপোজের উপর একটা ট্রান্সপোজ করলাম। তুমি একটা দেখো, কোনো একটা ম্যাট্রিক্সে যদি তুমি প্রথমে একবার ট্রান্সপোজ করো, আবার যদি ট্রান্সপোজ করো, তাহলে কোথায় যাবে? আগের অবস্থা ফিরে আগের অবস্থা ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে আসবে। এইটাই আমরা এখানে এবার লিখেও দিচ্ছি এইটা। তাইলে এই ম্যাট্রিক্সটা আমরা দেখো হয়ে গেল অরিজিনাল ম্যাট্রিক্স, তার মানে এইটাকে ট্রান্সপোজ করার পরে। তো এখন এই জিনিসটা দেখো তো, তাহলে আলটিমেটলি এটা তো বি না, বি না, এই যে এ প্লাস এ ট্রান্সপোজ হাফ, এইটাই তো না। তার মানে কি বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের এইটা হলো না, দাস বি ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা বলতে পারি না? কারণ আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশনটা হলো যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সে আমরা পাবো, এটা তো আমরা তাই পেলাম না। তো अगेन সিটাকে তুমি ট্রান্সপোজ করো, সিটাকে ট্রান্সপোজ করার পরে জাস্ট এরকম হইলো যে এখন মাইনাস, মাইনাসটা তুমি কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কিন্তু এইটা সি দ্যাট ইজ এ মাইনাস সি। তাহলে আমরা কি লিখলাম যে সি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস সি, দ্যাট ইজ এইটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স না। তারপরে এই যে ইউনিকনেসটা প্রমাণ
করো, ইউনিকনেসটা প্রমাণ করলে তোমার এই যে এইখানে দেখো, এখানে আমাদের এই রয়েছে যে কিউ ইজ ইকুয়াল টু এইটা বাই করছে, আবার পি ইজ ইকুয়াল টু এইটা বাই। আচ্ছা, এটা একটু তোমরা পড়ে নিও, আর এইগুলো তোমরা একটু দেখে নিও। এ একটা স্কয়ার ম্যাট্রিক্স হলে এ প্লাস এ ট্রান্সপোজ এ মাইনাস এ ট্রান্সপোজ, এইটা কিন্তু হলো আমাদের কিউ সিমেট্রিক্স আর সিমেট্রিক্স আর কিউ সিমেট্রিক। এটা তো জাস্ট ইমিডিয়েট আমরা করলাম। এইগুলা তোমরা দেখবা, এগুলা যা আছে এগুলা তোমরা দেখবা। আর এই যে এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এর তোমার ডেফিনিশন এখানে নাই নাকি? আচ্ছা, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এর যে নিচে এই যে দেওয়া আছে, এই যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এর ডেফিনিশন হচ্ছে এইটা, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ। এটা দেখা এই জিনিসগুলো তোমরা দেখবা। আর ইনভলিটারি ম্যাট্রিক্স এর ডেফিনিশন হচ্ছে যে তোমার এটা এ স্কয়ার ইজ ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয় তাহলে এটা কি ইনভলিটারি ম্যাট্রিক্স বলে। আচ্ছা, এখন কি বলবো, এই যাচ্ছে তোমরা ওই ম্যাট্রিক্স এর ইয়া পারো, যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো করতে পারো? জি স্যার। পারো তো? না স্যার। জি স্যার। আচ্ছা, স্যার গুণভাগ শিখালে ভালো হবে স্যার। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এর গুণের ক্ষেত্রে যেটা একটু ডিফারেন্স আছে। ডিটারমিনেন্ট তো সবসময় স্কয়ার ফর্ম থাকে না, যার জন্য সমস্যা হয়। স্যার এগুলো তো ক্যালকুলেটরেও করা যায়, আমরা ক্যালকুলেটরে করে দিলে কি হবে স্যার? না না না, ক্যালকুলেটর করে দিয়ে একবার পরে আসলে ক্যালকুলেটরে দিলে হয়ে যায় না লেখা। আচ্ছা, যেখানে ক্যালকুলেটর থাকবে না ওইখানে কি করবা? জি স্যার, ওখানে লেখে লেখে করতে হবে স্যার। তাহলে তো লেখাটাই শিখতে হবে। আরো জনে লেখা ঢুকে রেখে এত দরকার কি, নিজে শিখো। আচ্ছা দেখো, এই যে আমাদের এ একটা ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 2 × 3। পরের ম্যাট্রিক্সটা দেখো তো অর্ডার 3 into 3 3 into 4। 3 into 4 স্যার, 3 into 4। তাহলে এ আমরা লিখলাম হলো 2 into 3, বি হচ্ছে 3 into 4। তাহলে প্রথম ম্যাট্রিক্সের 3টা কি? কলাম, রাইট? আর সেকেন্ড ম্যাট্রিক্সের 3টা কি? রো, না? না স্যার, উল্টা অর্ডার হয়ে যাবে। লেখা হলো তুমি 2 into 3, এটা হচ্ছে 3 into 4। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 3। সেকেন্ড ম্যাট্রিক্সের রো কত? 3। কন্ডিশনটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো যদি ইকুয়াল হয়, মানে নাম্বার অফ রো ইকুয়াল হয়, দেন এইটা সম্ভব গুণ করা, আদারওয়াইজ সম্ভব না। বুঝছো? কারণ আমরা করবো যে 2 into 1 plus 2 into 1 plus 3 into 2, it is a first element. তারপর হচ্ছে 2 into 1 plus 2 into 3 plus 3 into 1, it is the second element. তারপর 2 into -1 plus 2 into 2 plus 2 into 3 into -1, এটা হচ্ছে কত? থার্ড এলিমেন্ট। তারপরে আসবে এই ফোর্থ এলিমেন্ট। তাইলে দেখো 2 into 3 3 into 4, তাহলে মাঝের দুইটা কিন্তু কমন না, যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এই দুইটা কমন গুলো কাইটা দিলে তাহলে দেখো 2 into 4, এটা হবে একটা 2 into 3 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এ বি কিন্তু করা যাবে, বা বি বিটা এটা তো দেখাই দিতে 3 into 4 আর হচ্ছে 2 into, তাহলে 2 আর 4 কিন্তু 4 আর 2 কিন্তু মিললো না,
অতএব বি এ নট পসিবল, এ বি পসিবল বাট বি এটা কিন্তু পসিবল না। তাহলে এখানে স্যার স্যার এ বি এর ফোর্থ এলিমেন্টটা কি হবে স্যার, ওটা কিভাবে করব? কোনটা? স্যার এ বি এর ফোর্থ এলিমেন্ট। আর এ বি তো হলো প্রথমটা হচ্ছে 2 into 3, তারপরেরটা হলো 3 into 4। তাহলে আলটিমেটলি যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হবে 2 into 4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তুমি তো এই যে আছে না, এইটাকে তো তুমি এইটার মধ্যে করবা না, এইটার সাথে। হ্যাঁ, এটা তো জানি। না, আচ্ছা, এই যে এইটা, এই দেখো এটা আছে না, এটা কার সাথে করবা? এই যে 1 into 1, 2 into 2, 2 into 1, 3 into 1, এগুলো তো প্লাস করে প্রথম এলিমেন্টটা পাবা। এইটা দিয়ে যখন করবা এটা কেমনে বাইর করবা? আবার কিন্তু এরকম করতে হবে, এইটার সাথে এইটা 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 এরকম করে না, তাহলে তোমার কিন্তু রো কিন্তু 2টা হবে, কলাম কিন্তু 4টা হবে। জি স্যার করা যাবে। করা যাবে না? জি স্যার করা যাবে। দিয়ে কিন্তু পসিবল না। তাহলে আমাদের এইটা যদি দেওয়া থাকে আর দেন ক্যালকুলেট এবি, এবিটা করতে পারবা। বাট এইখানে আবার একটা প্রশ্ন, ইজ বিএ ইজ পসিবল, এটা বোঝাই যাচ্ছে যে পসিবল না, না সম্ভব না। আরে এখানে দেখো প্রবলেম 9, একটা 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এটা এ কিউব স্কয়ার এ টুয়াইস ইনটু আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, এখানে যেহেতু 3 অর্ডার একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, এটা বলেই দিয়েছি 3 অর্ডার। তারপর 45 আইডেন্টিটি, তাহলে এইটা করতে পারবে না, প্রথমে এ ইনটু এ করবা, তাহলে এ স্কয়ার, তারপরে ওইটাকে আবার এ দিয়ে গুণ করবা, তাহলে এ কিউব, তাহলে তখন কিন্তু এই যে এ স্কয়ারে পাইলা, এও কিউবও পেলাম, তারপরে এই আইডেন্টি যে কোনো ম্যাট্রিক্স এর সাথে যদি আইডেন্টি ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্সটা, এটা জানো? স্যার আই এর মান কত হবে? এই ম্যাট্রিক্সে এই যে এইগুলা 1 হবে আর বাকিগুলা 0 হবে। আই এর অর্ডার কি স্যার 3 into 3 হবে? বলেই দিছে, তোমার যেখানে তোমার যেই ম্যাট্রিক্সের সাথে তুমি এটা প্রোডাক্ট করবা ওই ম্যাট্রিক্সের অর্ডারই ওই আইটা হবে। ঠিক আছে? এই যে দেখো কোন জায়গায় জানি একটা ইয়ে আছে, একটু ব্যাকে দেয়, এই যে দেখো এই দেখো এ আই, আই এ, এটা কিন্তু এ, তার মানে যে কোনো ম্যাট্রিক্সেই তুমি যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাইলে ওই ম্যাট্রিক্সটাই থেকে যায়। বুঝছো? তাইলে আমরা এই ইয়েটা করতে পারবো নাই? 10 find the symmetrics and q-symmetrics of these, এখানে হিন্ট দিয়ে দিতে এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখবো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করতে পারবো? পারবো না? তো ট্রান্সপোজ করলে তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স লিখবো এখানে, আবার লিখবো কি এ মাইনাস এ ট্রান্সপোজ আরেকটা ম্যাট্রিক্স এখানে লিখবো। তাহলে এই দুইটা করলে দেখবো যে এই ম্যাট্রিক্সই থাকবে। তো এক মিনিট মা, আমি একটা ক্লাসে আছি, যে পরে দেই।
মা তোমার ওই কোথায় জানি আরামের এখানে আছে। আচ্ছা, তাইলে আমরা এই ম্যাট্রিক্সটা কি করতে পারবো না? দেখো তো, এই যে প্রবলেম 10টা দেখো তো, এটা সম্ভব কিনা। স্যার এগুলো সলিউশন করা নাই এখানে। তোমার সলিউশন করবো কেন, যে তোমরা করবা এটা আরে সবাই যে রেডিমেড চায়। স্যার আজকে থাক। তো তোমাদের কাজটা কি সেটা আমারে বলো তো একটু। স্যার জি স্যার। কিউ সিমেট্রিক্সটা স্যার একটু যদি বুঝাতেন স্যার, এটা ক্লিয়ার বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, আবার আমি তাহলে ডেফিনেশনে যাই, যাব। জি স্যার। এই যে দেখো, হারাই গেল নাকি, না এই যে কিউ সিমেট্রিক্স এর ম্যাট্রিক্সটা হলো, তুমি তোমার কাগজ কলম আছে? জি স্যার। তুমি একটু লেখো, জাস্ট এই ম্যাট্রিক্সটা তুমি লিখো, এই ম্যাট্রিক্সটা। হ্যাঁ সবাই লেখো, এটা ক্লিয়ার করে নাও তুমি। স্যার লিখছি স্যার। লিখছো না? এখন এই ম্যাট্রিক্সটাকে তুমি একবার ট্রান্সপোজ করো। স্যার ট্রান্সফার করছি স্যার। করছো না? তারপর -1 দিয়ে গুণ করলে এখন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাতে একটা মাইনাস কমন নাও। স্যার এটি ইকুয়াল -a আছে স্যার। মাইনাসে আসছে না? স্যার এইখানে দেখো, আমাদের কন্ডিশনটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা মাইনাস এ হবে না, কিন্তু এখানে একটা কন্ডিশন দিছে, এ আই যে লিখছে যদিও এটা বেসিক্যালি হবে এ আই আই ইজিক্যাল টু 0। এ আই আই 0 মানে কি, আই এর মান যদি তুমি 1 দাও তাহলে এ 1 1, তাহলে ওই এলিমেন্টটা 0। এ আই এর মান যদি 2 দাও তাহলে এ 2 2, এটা 0। আই এর মান যদি 3 দাও এ 3 3, তার মানে এই যে থার্ড এলিমেন্টটা তোমার 0 হবে, তার মানে এই ডায়াগোনাল এলিমেন্টটা 0। তাহলে স্কিউ সিমেট্রিক্সের ম্যাট্রিক্সের ইয়েটা হলো যে এইটা ডায়াগোনাল এলিমেন্ট শুড বি 0 এন্ড বিকাম নেগেটিভ ম্যাট্রিক্স। মানে যেই ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটারই যদি ট্রান্সপোজ না, এটা একটা নেগেটিভ ম্যাট্রিক্স হবে। এইটা হচ্ছে তোমার কিউ সিমেট্রিক্সের ডেফিনিশন। এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এই যে প্রশ্ন করছিল সেটা ক্লিয়ার কিনা? জি স্যার, স্যার বুঝছি স্যার। ওকে, তাইলে এখন আমরা চলে যাই, এই যে এইখানে আমরা এই কোনটা, এই যে এই ম্যাট্রিক্সটা আমরা করতে পারবো। তারপরে এইখানে কি বলছে যে এইটা তো ধরো ছোটবেলার জিনিস, এটা ওই যে এ প্লাস বি ম্যাট্রিক্স করবা, এটা কনজুগেট লিখবা, কনজুগেট লেখার পরে দেখবা আবার এর কনজুগেট নিলে বি এর কনজুগেট নিলে একই জিনিস হয় কিনা। তারপরে থেকে এ আর বি, তাহলে এ বি প্রোডাক্ট করবা, আবার এটাকে ট্রান্সপোজ করবা, তারপরে কি করবা, আবার হচ্ছে এ বি কে ট্রান্সপোজ করবা, এ কে ট্রান্সপোজ করবা, তারপরে এটাকে আবার প্রোডাক্ট করবা। প্রোডাক্ট করলে এটা সমান হয় কিনা, এই যে এটা রেজাল্ট দেওয়া আছে, এটা
যদি হয় তাহলে হয়ে যাবে। আর কি এইটা না, এই 15 নাম্বারটা আমরা পরে করব। আর এই যে ইনভলিউটরি ম্যাট্রিক্স, এটা স্কয়ার করলে যদি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে এটা ইনভলিউটরি ম্যাট্রিক্স। আবার এই একটা ম্যাট্রিক্স আছে, এটা এখন করা যাবে না, কারণ এই ইনভার্স তোমরা এখনো শিখো নাই। এই 13 নাম্বার পর্যন্ত, এই 14 তোমরা এখন করতে পারবে না, কারণ এখানে ইনভার্স তো শিখাই নেই। তাহলে এই যে এখানে কতগুলো দেওয়া আছে, এগুলো করে ফেলবা, পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, স্যার এই ফাইলটা দিয়ে দিবেন না? ফাইলটা কারে দিও বলো তো? স্যার ইএলপিতে দিলেও হবে, আমাকে পাঠিয়ে দিলেও হবে স্যার। দিয়ে দাও, তুমি চ্যাট বক্সে দিয়ে দাও, তোমার ইমেল নাম্বার দাও। স্যার ক্লাস শেষে দিয়ে দিন। স্যার ক্লাসের পরে আমাদের ফাইলটা দিলে আমাদের একটু সুবিধা হয়েছে পড়ার জন্য স্যার। ক্লাসে হইতাম। আচ্ছা দেখি, আর তারপরে আলমগীরের ইয়ার ইমেল নাম্বারটা দাও। স্যার আপনি কোন বইটা ফলো করতেছেন? এটা কোনো বই নাই, এটা কোনো বই নাই। ও ঠিক আছে। বই আছে কিন্তু ওই যে কোনো হয়তো করছি তো ওইখান থেকে। তাহলে স্যার আমাকে স্লাইড গুলো করলেই হবে। হ্যাঁ, শুধু সিলেক্ট স্লাইড করলেই কি হবে? কি হবে? শুধু স্লাইড করলে কি হবে স্যার? বই করতে হবে না স্যার? হবে কি এটা বলো। বলতে পারতেছ না? বলছি স্যার বই কি কেনা লাগবে তাহলে, না এই সিলেক্ট আরে বাবা, সেটা না, কেডা প্রশ্ন হয়েছে, মানে এই শীট গুলা পড়লেই কি হবে, মানে কি হবে সেটা বলো না। আর কি সিলেবাস কমপ্লিট করা যাবে আর কি, পরীক্ষার প্রিপারেশন নেওয়া যাবে কিনা? এই তো ওই যে মাঝে দিয়ে একটা পরীক্ষা শব্দ ব্যবহার করছো না, তোমাদের পরীক্ষা হয়? স্যার যেদিন হবে সেদিনের কথা। যেদিন হবে তখন প্রশ্নগুলো। হ্যাঁ, আর তোমরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো না, তোমরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, এইটা মাথার মধ্যে রাখবা। প্রাইভেট ইউনিভার্সিটির মতন প্রশ্ন করবে না, ঠিক আছে? প্রাইভেট ইউনিভার্সিটি তারা টাকা দেয়, তারপরে আমার সার্টিফিকেট। স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কি? বলো। স্যার আপনার পড়াশোনা কোথা থেকে করছেন, আর এখন কোন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন? আমার চেহারাটা দেখছো? হ্যাঁ, না স্যার। ইউনিভার্সিটিতে বাইরে 32 বছর আগে। কেমন তুমি আমার তো এটা জানলে তোমার লাভ কি বলা? ইউনিভার্সিটি না না, আমি বলছি 32 বছরের আগের জিনিস তোমার জানলে লাভ কি? হ্যাঁ, 32 বছরের আগের জিনিস তোমার জানলে লাভ কি? তুমি এখন আমার এরকম জিজ্ঞেস করছো স্যার আপনি কবে মারা যাবেন, এটা বলেন। এটা বলতে পারো, কারণ আমি তো ওই কাছাকাছি গেছি গা। আচ্ছা দেখ, এনিওয়ে ফান করলাম আমি। আমি পড়াশোনা কিন্তু মেনলি আমার যেটা মাদার ইউনিভার্সিটি বলে আর কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর কোনো প্রশ্ন? আচ্ছা করো দেখি। স্যার গ্রাজুয়েশন করছেন কি, মানে কোথা থেকে করছেন? করছি তো অনেক জায়গা থেকে। আচ্ছা, আমি বাইরেও পড়াশোনা করছি, আবার ধরো ঢাকা ইউনিভার্সিটিতে আমার কিছু পড়াশোনা আছে। মানে টিচিং এর জন্য যতটুকু ডিগ্রি লাগে সব আছে আর কি, এই আর কি। আর এখন আর এগুলো জানি না। এই স্যার আপনি তো প্রচুর পড়াশোনা করছেন, আমাদেরকে বললে আমরা একটু অনুপ্রাণিত হইতাম আর কি। অনুপ্রাণিত তোমরা আরো এখন অনেক স্মার্ট না, অনেক স্মার্ট। আচ্ছা, যেটা তাইলে আমি একটু, তাইলে আমার একটু পার্টিকুলার টাইম দিই। আমি বেসিক্যালি
কাপাসিয়া হাই স্কুল থেকে তোমার এসএসসি 78, কত বছর আগে? 78 22 40 বছর। 80-তে কাপাসিয়া ডিগ্রি কলেজ আমি ইন্টারমিডিয়েট, তারপরে তোমার জাহাঙ্গীরনগর পরে তোমার ঢাকা ইউনিভার্সিটি মানে আছে, তারপরে জাপানে আছে তোমার মাস্টার, ইন এডিশন মাস্টার পিএইচডি এগুলো আর কি করা আছে। আর আমি পার্সোনালি ব্যক্তিগত জীবনে আমি এক ছেলে এক মেয়ের জনক, যদিও ওরা আবার জনক হয়ে গেছে, বুঝছো, আমার ছেলে মেয়েও কিন্তু বাবা মা হয়ে গেছে। আর আমার ছেলের বউ মেয়ের জামাই ওরা সবাই বুয়েটে পড়াশোনা করছে, ওরা সবাই চাকরি করে। আমার মিসেস তো একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন অবশ্য করে না। এই তো মোটামুটি। আর আমি এখন থাকি সুন্দরাতে। এই আর কিছু জানার আছে? স্যার আপনি তো প্রফেশনাল লাইফ অনেক দিন থেকে আছেন, রিটায়ারমেন্ট নেবেন না? রিটায়ারমেন্ট নিব, 65 বছর পর্যন্ত চাকরি করবো, আর 7 বছর করবো। স্যার এখনো 7 বছর জব করবেন, তো লাইফটাকে এনজয় করবেন কবে স্যার? আমি তো লাইফটা এনজয় করছি, আর কত করে। হ্যাঁ, বিভিন্ন দেশে গেছি, একটা জাপানের মতন জায়গায় 5.5 বছর ছিলাম। তো আর কি, তুমি কি বান্দরবন যাইনি যদিও, হ্যাঁ বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় যাইনি, তো অনেক জায়গায় গেছি। আর কি এনজয়টা কি বলতেছি বলো? আমি ছাদের উপর গার্ডেনিং করি, আমার নাতি নাতনি, এই যে তোমাদের ক্লাস ক্লাস করি, আমার নাতির লেগে খেলবো। আর কি বলো, আর এনজয়টা বলো কি করবো? কিন্তু একটা জিনিস বলো যে স্যার এটা করেন, দেখি আমি এটা করছি কিনা। স্যার আপনি ভেট কোন ইউনিভার্সিটি লেকচার দেন? আমি আগে দিতাম, এখন তো স্যার আপনি অবসর নেন চাকরি থেকে, নিয়ে স্যার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। শোনো, আমি বরঞ্চ আমি দেখছি যদি আমি টিচিং লাইফে থাকি, লাইনে থাকি, তাইলে বরঞ্চ আমার বেশি দৌড় হয়। আমি ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে যাই, চিটাগাং ইউনিভার্সিটিতে যাই, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাই, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যাই। তো এইসব সুবাদে তো আমার এই যে রুয়েটে যাই, চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাই, এই সুবাদে তো এমনি কি আমার এগুলো যাওয়া হবে বলো? আচ্ছা যদি মনে করো যে স্যার ভালো পড়াইতে পারেন, এটা বাইর করে দিই, সেটা আপনি যদি চাও তাহলে না স্যার সেরকমটা না, আসলে আপনি অনেকদিন থেকে তো শিক্ষকতা করছেন, মানে একটা একঘেয়েমি চলে আসে না এতদিন করতে করতে? শিক্ষকতা জীবনে একদমই আসে নাই, কিন্তু এই কোভিড এর কারণে এখন আমি কিছুটা মানে ডিস্টার্ব ফিল করতেছি। জি স্যার, সেটা আর কি। যে তোমাদের কারণ তোমাদের আই কন্টাক্টে ক্লাস নিতে পারতেছি না, তো যার জন্য আমার সম্পর্কে জানতে পারতেছে না, বা আমিও তোমাদেরকে জানতে পারতেছি না। যেমন ধরো এখানে অনেক ছেলে মেয়ে এই যে এখন কিন্তু চলে গেছে অনেকগুলা, এটা এটা খুব স্বাভাবিক, কিন্তু আই কন্টাক্টে না থাকলে তোমার ছেলে মেয়েরাও কনসেন্ট্রেশন করতে পারবে না, টিচার কনসেন্ট্রেশন। কিন্তু আমরা যখন তোমাদের দিকে তাকায় থাকি তখন বুঝতে পারি যে আমি কি পড়াচ্ছি। ওইটুকু রিড না করলে তো তোমার টিচিং প্রফেশনে থাকা উচিত না। হ্যাঁ, আমি করতে না যে তোমরা বুঝতেছো কিনা, আমি কি বুঝাইলে তোমরা বুঝবা এটা। আমি কিন্তু ক্লাসে থাকলে, কিন্তু টিচাররা ক্লাসে থাকলে কিন্তু এটা বুঝে যে এটা আমি পড়াচ্ছি তো এটা ছেলে নিতে পারতেছে না, বা এটা কিভাবে ইয়ে করতে। এটা যেমন ধরো একটা বছর এই ঘরে বসে থাকা বা ইউনিভার্সিটি গেছি ঠিকই, এটা আসলে লাইফ না। স্পেশালি মানে আমরা যারা শিক্ষক আছি, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। অনেকে আমার ধারণা যে আপনার রিওপেন ক্লাসে গেলে অনেকে প্রবলেম হবে, বুঝছো? তোমরা তো ডিস্টার্ব হয়েই গেছো, তো অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন ধরো এডুকেশনের যে ক্ষতিটা, এটা কিন্তু তোমার ইমিডিয়েট বোঝা যায় না। তুমি মনে করো বাজার থেকে 10 কেজি সিম কিনলা, অন্য বাজারে নিয়ে বিক্রি করলা, তুমি কিন্তু ইনস্ট্যান্ট এটা লাভ ক্ষতিটা বুঝতে পারবা। 10 টাকাটা কিনা যদি তুমি 15 টাকা বিক্রি করো, তাহলে এটা 5 টাকা প্রফিট, এটা বুঝতে পারবা। 10 টাকাটা কিনা 8 টাকা বিক্রি করলে তোমরা 2 টাকা লস, এটা বুঝতে পারবা।
বাট এডুকেশনের যে এই লস লাভটা, এটার জন্য কিন্তু তোমার বসে থাকতে হয়। তো একটা এক্সাম্পল বলি, যেমন ধরো এবার কিন্তু 13 লক্ষ ইন্টারমিডিয়েট পাস করছে না? জি স্যার। তো 13 লক্ষের মধ্যে যদি ধরো পরীক্ষা হইতো, যত লেভেল পরীক্ষা হইতো, কত লক্ষ ফেল করতো? 5 লাখ, ঠিক না? এটা আমরা একটা ইয়ে করি আর কি, ধরো 5 লাখ ফেল করতে, এই 5 লাখ কিন্তু পাস করছে। কারণ এই 5 লাখ কি করবে, যখন সে পাস করবে সে কিন্তু কোথাও না কোথাও যাবে। যাবে কোথায় যাবে, সে দেখবে প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকে ডিগ্রি নিবে বা কিছু একটা, বা ইন্টারমিডিয়েট পাস কিছু একটা ছেলে মেয়ে কিন্তু হয়ে গেল না, ওরা কোথাও কোথাও এটা লবিং এ হোক ডবিং এ হোক যেমন, কিন্তু কিছু চাকরি বাকরি কিন্তু কেড়ে নিয়ে নিবে। এই চাকরিগুলো কারগুলা নিবে, যেগুলো পাস প্রার্থী, যারা পাস কইরা পাওয়ার কথা ছিল তাদেরকে নিবে, ঠিক না? আর এই ছেলেগুলো একসময় কিন্তু এই সোসাইটি ডমিনেট করবে। তখন কিন্তু এইটার ইফেক্ট আসবে। যে যেমন ধরো যে এই এই কি বলে, এক ঘটি কি বলে, দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুনা পড়ে, এটা কিন্তু নষ্ট, ঠিক না? যে আমাদের দেশে রাজনীতি, রাজনীতি কারা করে এখন? আগে কিন্তু মেধাবীরা রাজনীতি করতো, এখন কিন্তু মেধাবীরা করে। জি স্যার। কারণ ওরা কিন্তু তোমার মাথা ডমিনেট করবে। তো ও তোমার মাথাটা যেটা বাইরে ওইটা ও নিবে বা ও বুঝবে? ও তো ওইটা বুঝবেই না, তো তোমারটা নিবে কিভাবে সে? তুমি যে একটা বুদ্ধি দিবা বা একটা কাজ করতে চাবা, এটা আমি করতে চাই, এটা আমি দেশকে দিতে চাই, সে তো ওইটা বুঝবেই না, ঠিক না? তাহলে সে কি করে ইয়া করবে? এইটা হচ্ছে ইয়া। আচ্ছা দেখ এনিওয়ে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এইটা লাভ ক্ষতিটা, এটা ইফেক্টটা কোথায় হবে? এটা হবে গিয়া 5 বছর 7 বছর আস্তে আস্তে সমাজে এটা ইফেক্ট করবে, তারপরে এটা চলবে 30 বছর এটা কন্টিনিউ করবে। তার মানে ধরে রাখো যে এখন থেকে 40 ইয়ার্স এই ইয়াটা টানতে হবে এই জাতি। আচ্ছা দেখ এখন ওই ইয়া, তোমরা দুইজন কি আমার ইয়া দিছো, ইমেল নাম্বারটা দিছো চ্যাট বক্সে? জি স্যার দিছি স্যার। চ্যাট জি বক্সটা স্যার দিছি। কোথায়? যে এই চ্যাট বক্সটা কোথায় আছে দিতো? আর নিচে দেখেন চ্যাট লেখা। স্যার এটা না, মানে অনেকগুলো দিয়ে দেওয়া আছে। আচ্ছা ওকে, আমি এটা একটু সবগুলো ইয়ে করে নিব। স্যার প্রেজেন্ট কিভাবে নেবেন? প্রেজেন্ট এটা অটো হয়ে যাবে। প্রেজেন্টটা কি করো, ক্লাস করতে করি। কপি হয় না কেন? স্যার আপনার মেসেঞ্জারেও দিয়ে দিছি আমার মেইল অ্যাড্রেসটা। আচ্ছা ওকে, ওইটা থাকবে। ওকে, তাহলে আজকের মতন এখানেই থাকুক, হ্যাঁ? ওকে জি স্যার। স্যার।